একটা মেয়ে কিন্তু পারে তার স্বামীকে ভালো করতে এবং তার স্বামীকে খারাপ করতে। একটা মেয়ে যদি ভালো হয় এবং তার যে চাহিদা আছে এটি যদি লিমিটের ভিতরে থাকে, আশেপাশের মানুষের সাথে প্রতিযোগিতা না করে, তাইলে যে কোনো পুরুষ কিন্তু সৎ ইনকাম দিয়ে ফ্যামিলি চালাইতে, একটু কষ্ট হইলেও সৎ ইনকাম দিয়ে ফ্যামিলি চালাইতে পারে। আর যদি পরিবারের মহিলারা আশেপাশের মানুষের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, তখন কিন্তু পুরুষ ইচ্ছা না থাকলেও অনেক সময় দেখা গেছে অবৈধ কোনো কিছু করে, যারা চাকরি বাকরি করে ঘুষ টুস খাইয়ে, ঠিক আছে, এরপরে যারা আপনার নর্মালি আছে অনেকে অবৈধ ব্যবসার সাথে জড়িত হয়ে যায় এটা সেটা করে। আর যদি দেখা গেছে যে একটা মেয়ে বিবাহের পরে আগে থেকেই তার স্বামী দুর্নীতিগ্রস্ত কোনো অনৈতিক কাজের সাথে জড়িত, তখন কিন্তু ইচ্ছা করলে ওই মহিলা যত কষ্ট হোক একবার দুইবার তিনবার চেষ্টা করার পরে হইলেও কিন্তু আলটিমেটাম যদি দেয় যে তুমি যদি এইগুলা কাজ করো তাইলে আমি তোমার সাথে ঘর সংসার করবো না, তুমি কি করবা দেখো, তখন কিন্তু এই, নিজে ইচ্ছা না থাকলেও যদি স্ত্রীর প্রতি ভালোবাসা তৈরি হয়, তখন কিন্তু আস্তে আস্তে সে খারাপ কাজ ছেড়ে দেবে। তো এটার জন্য সহযোগিতা করতে হবে, হেল্প করতে হবে। একসাথে কিন্তু কেউ খারাপ থেকে ভালো হতে পারে না, আবার একবারই কিন্তু কেউ ভালো থেকে খারাপ হয়ে যায় না। আস্তে আস্তে সঙ্গ দোষে সব কিছু হয়। তো যারা মা বোন আছেন চেষ্টা করবেন নিজের চাহিদা লিমিটের ভিতরে রাখার জন্য, তাহলে কিন্তু অর্ধেক দুর্নীতি দেশ থেকে কমে যাবে। আপনার ধরেন আপনার স্বামীর যে স্বাভাবিক ইনকামটা আছে এটা 15,000 অথবা 20,000 অথবা 30,000। এখন হঠাৎ করে আপনার স্বামী একটা খরচ করছে তার ইনকামের যে ডাবল। একটা স্ত্রী কিন্তু নাই আমার মনে হয় বাংলাদেশে যে স্বামীরে জিজ্ঞেস করে যে তুমি এত কিছু কিভাবে কি করলা, ঠিক আছে, তুমি যদি এই ধরনের অবৈধ কাজ করো এগুলো আমরা নেবো না, তোমরা ফালাই দাও, ঠিক আছে, জিজ্ঞেস করে না। বেশিরভাগই কিন্তু খুশি হয় আর এই খরচ করতে, আর কইতে আনছে কি আনছে না আনছে এটা আমরা দেখার বিষয়। এই জন্য কিন্তু আস্তে আস্তে অপরাধগুলো বেড়ে যায়। এগুলা করতে করতে একটা সময় দেখা গেছে যে অর্থ সম্পদের এই দুর্নীতির একটা নেশায় পড়ে যায়, ওই সময় কিন্তু আর কেউ ভালো হইতে পারে না। চেষ্টা করলেও ওই সময় ভালো হইতে পারে না, এটা আর নেশা হয়ে যায়, এটা ছাড়া বাঁচতে পারে না। তো মা বোনদেরকে এই জন্য অনুরোধ করতেছি, আপনারা চেষ্টা করবেন আপনাদের যে চাহিদা আছে এটা লিমিটের ভিতরে রাখার জন্য, এবং স্বামী যদি অনৈতিক কোনো কিছু করে স্বামীকে বাধা দিবেন, একবার দুইবার তিনবার চেষ্টা করবেন, সহযোগিতা করবেন, আস্তে আস্তে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। দেশে কোনো পুরুষ খারাপ থাকবে না। একটা নারী পারে একটা পুরুষকে ভালো করতে